আমি বেশ কিছু ডিভোর্সি মেয়েদের সাথে কথা বলেছি এবং বাস্তব কিছু ধারণা নিয়েছি। এই ধারণার আলোকে আপনাদের সামনে আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো আসলে ডিভোর্সের আগে মেয়েদের একটা অভ্যাস থাকে যে শ্বশুর বাড়ির লোক খারাপ, স্বামী খারাপ, এ খারাপ, ও খারাপ, বিভিন্ন কথা। শ্বশুর বাড়ি তখন মনে হয় যেন জমের হাড়ি, এরকম অবস্থা মনে হয়। কিন্তু যখন ওই মেয়েটারই ডিভোর্স হয়ে যায় তখন তার কাছে মনে হয় বাপের বাড়ির মতো জাহান্নাম আর কোথাও নেই। কেন মনে হোক এরকম? তার কারণটা হচ্ছে যে এই বাপের বাড়িতে যখন একটা মেয়ে চলে যায়, বিবাহিত মেয়ে, একটা জিনিস মাথায় রাখবেন যে একটা বিবাহিত মেয়ে তার সংসার জীবনে যদি সুখী থাকে তাহলে তার পিতামাতা কিন্তু অনেক সুখে থাকে বা অনেক উৎফুল্ল মানসিকতায় থাকে। কিন্তু যখন ওই মেয়েটা বাপের বাড়িতে ফিরে যায় তখন কিন্তু এই পজিশনটা আর থাকে না। কেন থাকে না? তার কারণটা হয়েছে ওই মেয়েটা তখন কিন্তু তাদের কাছে বোঝা হবে। কারণ সে তো কিশোরী নেই বা তার তো বিয়ে শাদী দেওয়া হয়নি, এরকমটা না। তো তার একটা সংসার ছিল, সেই সংসারটা ছেড়ে চলে আসছে। যার ফলশ্রুতিতে এখানে কি হবে যে তারা সবাই বোঝা বলে মনে করবে। তাকে ওখানে খেতে হবে মেহমানের মতো, তাকে যেতে হবে ওখানে চলাফেরাটাও তার মেহমানের মতো হয়ে যাবে। তো যার ফলে দেখা যায় যে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু একটা ডিভোর্সি মেয়েকে বিভিন্ন ধরনের কথা শুনতে হয়। বাপের বাড়িতে এটা না ওটা, ওটা না ওটা, ওটা শুনতেই হবে। এটা কমন বিষয়, এটা কোনো ব্যাপারই না। আমি যতটুকু তাদের সঙ্গে কথা বলে জানছি বা আমিও আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় দেখেছি এরকম। তো এরকমটা ঘটে। তাদের কাছে তখন মনে হয় যে শালার শ্বশুর বাড়িটাই অনেক ভালো ছিল। তখন চিন্তা করে, শালার মনে মনে চিন্তা করে যে আমি কেন ম্যানেজ করে থাকতে পারলাম না, কেন 2টা বছর ধৈর্য ধারণ করলাম না, কেন আমি মুখে মুখে তর্ক করলাম, কেন আমি ওর দোষ দিলাম, কেন আমি এর ওর কুপরামর্শ, বাপের বাড়ির কুপরামর্শগুলা গ্রহণ করলাম। আমি যদি এই ধৈর্যগুলা নিতে পারতাম, দিন শেষে তো 2 মুঠো ভাত আনি দিত। তখন সেটা ভাবা শুরু করবে। কিন্তু তখন ভেবে তো লাভ নাই ভাই। তখন ভেবে কি হবে? আপনার সবকিছু হারিয়ে গেছে, লাভ নাই। সো এইখানে আরেকটা আমি উদ্ধৃতি সাজিয়েছি, সেটা হচ্ছে যে যেমন ছেলেদের যখন চাকরি বাকরি করে তখন কিন্তু পিতামাতা সেই রকম ভালোবাসে, কয় আমার ওই ছেলেটার মতো ছেলেই নেই, আমার ওই সন্তানটার মতো সন্তান নাই, সে আমাদের কতই না বোঝে। কিন্তু ওই ছেলে যখন চাকরি বাকরি ছেড়ে আবারও সংসারটাতে ফিরে আসলো, ওই ছেলেটাকেই বোঝা হবে মনে হয় যেন সে মাথার জন্য বোঝা হয়ে দাঁড়ালো। কেন? তার কারণটা হচ্ছে এতদিন টাকার মুখ দেখেছে, টাকা গুনেছে, যার ফলে এতদিন ভালোবাসা ছিল। কিন্তু যখনই টাকা গোনার সুযোগ হাতছাড়া হয়ে গেল তখনই কিন্তু ভালোবাসাটা কমে গেল। ঠিক তদরূপভাবে মেয়েদের ক্ষেত্রেও তাই হয়। মেয়েদের ক্ষেত্রে ওই যে বিষয়টা বললাম, যখন স্বামীকে নিয়ে সুখের সংসার একটা তৈরি করে চলে বা মেনটেন করে চলে, তখন কিন্তু বাবা মার কাছে ভালোই লাগে। তো সেই দিক থেকে আমি বলবো, প্রত্যেকটা মেয়েকেই বলবো যে আসলে আপনারা ম্যানেজ করে চলেন, ধৈর্য ধারণ করেন। একটা জিনিস আমি বলি এখান থেকে, আমি প্রত্যেকটা মুহূর্তে এই কথাগুলো বলার চেষ্টা করি যে মুখে মুখে কম তর্ক করবেন। তর্ক করার দরকারই নেই। আমি মনে করি নিজের সম্মান যদি আপনি রাখতে চান তাহলে অনেক সময় আপনাকে পিছিয়ে থাকতে হবে। তো এখান থেকে আরেকটা যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে এখন মনে করেন যে আপনার শ্বশুর বাড়িতে আপনাকে অনেক গালাগালি করতেছে, হয় শ্বশুর করতেছে, না হয় শাশুড়ি করতেছে, না হয় কি আপনার হাজবেন্ডে করতেছে। কিন্তু আপনি যদি চুপ থাকেন ভাই, আপনি যদি কথা না বলেন, তাহলে দেখবেন যে আপনি
আপনি যে বিষয়টায় দেখবেন যে আজকে গালি দিচ্ছে, কালকে গালি দিচ্ছে, পরশু গালি দিচ্ছে, এভাবে 1 মাস 2 মাস 3 মাস বা 1 সপ্তাহ 2 সপ্তাহ, এভাবে যতদিন গালি দিচ্ছে আপনি চুপ থাকেন, দেখবেন একটা সময় ওই লোকটাই বুঝতে পারবে যে না, আসলে মানুষটা তো ভালো রে ভাই, মানুষটা তো খারাপ না। যদি খারাপ হতো তাহলে মুখে মুখেই উত্তর করতো। তা আসলে এই ধৈর্যটা ধরেন, এই জিনিসটা শেখেন, কুপরামর্শ থেকে বিরত থাকেন, তাহলে দেখবেন ভাই সুখের সংসার করতে পারবেন। আর এই সুখের সংসার ছেড়ে যখনই বাপের বাড়ি যাবেন তখন বুঝতেছেন, যদি এই ধরনের সিদ্ধান্ত কেউ নিয়ে থাকেন আপনারা, তাহলে আগাম কোনো ডিভোর্সি মেয়ের কাছে বা কোনো ডিভোর্সের যারা পর্যায়ে রয়েছে তাদের কাছ থেকে এই তিক্ত অভিজ্ঞতাটা একটু শুনিয়েন, তাহলে বুঝতে পারবেন জীবন কি, বাস্তবতা কি, বাস্তব পরিস্থিতি কি, এই জিনিসগুলো বুঝতে পারবেন। আমি আশা করি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা সুন্দরভাবে নিজের জীবনের সিদ্ধান্তটা নিজেই নেবেন এবং হঠকারী কোনো সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন না। আর সবসময় স্বামী এবং তার পরিবারকে বেশি আপন করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ মেয়েদের আমি যতটুকু মনে করি বাপের বাড়ির থেকে কিন্তু স্বামীর বাড়ির লোকগুলাই বেশি আপন, যদিও পর হয়ে কিন্তু আপন তারাই। দিন শেষে দেখেন, হিসাব করে ক্যালকুলেশন করে দেখেন যে আপনার ভাই আপনাকে কিন্তু বিয়ের পরে আহামরি তেমন চিনবে না, আপনার বোনও আপনাকে চিনবে না, আপনার বাবা মাও আপনাকে চিনবে না অত ভালো করে, যতটুকু আপনার শ্বশুর পরিবারে লোক চিনবে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।